শাশুড়ির কথায় স্যার। স্যার 3 নাম্বারটা যদি আমরা ধরতে যাই, সেখানে দেখি 3 নাম্বার ঘর জামাইয়ের যে অপশনটি রয়েছে তা হচ্ছে চক্রান্তমূলক ঘর জামাই। আসলে স্যার চক্রান্তমূলক ঘর জামাইতে এখানে জামাইয়ের কোনো আসলে দোষ থাকে না, এটা পরোক্ষভাবে স্ত্রীর দোষ থাকে, কিন্তু এটা কখনোই সমাজে পরিস্ফুটিত হয় না। কিরকম ওই মেয়েটা যখন বউ হিসাবে যখন শ্বশুর বাড়িতে যায়, ওর ভিতরে একটা দীপ্তিয়মান আলো থাকে, সেই আলোটা আসলে ভালো আলো না, সেটা এক প্রকার বলতে গেলে অন্ধকারের সাথে তুলনা করা যায়। কিভাবে তারা প্রথমে যে শাশুড়িকে টার্গেট করে এবং কি ননদদের সাথে সে বিভিন্নভাবে ঝগড়াঝালিতে জড়ায়, এবং কি জানেন তো ননদদের সাথে ঝগড়াঝালি করলে শাশুড়ি এই বিষয়টাকে খুব বাজেভাবে দেখে, এবং কি তখন বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়, এবং স্ত্রী তার স্বামীর কানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ দিতে থাকে, এবং কি একটা সময় স্বামী এই নালিশ শুনতে এদিকে বউয়ের নালিশ, ওদিকে মায়ের নালিশ, আর একদিকে বোনদের নালিশ, মোটামুটি সে একটা ককটেল হয়ে যায়। আর সেই ককটেলটা যখন বাস্ট হয়, তখন হয় কি যে নিজের বাবার বাড়ি ছেড়ে বউয়ের হাত ধরে শ্বশুর বাড়িতে যেতে বাধ্য হয়। এখানে স্যার স্ত্রী দুইটা সুযোগ নেয়, সে দুইভাবে উপকৃত হয়। এক হচ্ছে তার শ্বশুর বাড়ি থাকতে হচ্ছে না, বাবার বাড়িতে যেয়েছে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, এবং সাথে স্বামী